তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কবি কি বলছেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ এটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ এটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই দুনিয়ায় আপনার যেন, এই দুনিয়ায় আমার যেন, এই দুনিয়ায় আপনার যেন নামাজ না হয় কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেরাদার, আজকাল মানুষকে যতই নামাজের কথা বলা হয়, বাপ আপনি নামাজ পড়ুন, বাপ আপনি নামাজ পড়ুন, কিন্তু আমাদের মধ্যে অধিক অংশ লোক নামাজ থেকে আমরা দূরে। কিন্তু বেরাদার, ইসলামের স্তম্ভ হচ্ছে আপনার 5টি, তাহার মধ্যে আপনার নামাজও পড়ছে। তো নামাজ কে যে কায়েম করবে, যে নামাজ আদায় করিবে, সে ইসলামকে মজবুত করে রাখলো, ইসলামটাকে মজবুত করে রাখলো। আর নামাজ কায়েম যদি না করেন, নামাজ যদি না পড়ি, তাহলে ইসলামকে আমরা মজবুত করে ধরে রাখতে পারলাম না, ইসলামটাকে আমরা মজবুত করতে পারলাম না। তাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম মোতায়েন করে দেওয়া হয়েছে। মুমিনদের জন্য নামাজকে নির্দিষ্ট টাইম মোতায়েন করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মুসলমান, নামের মুসলমান, কিন্তু কামবালা নাই, আমরা নামাজ আদায় করি না। সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা নামাজের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম নবীর কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু আজ আমরা আলী বলমা নামাজের কথা যদি আমরা বলি, আমাদের মধ্যে অধিক অংশ লোক আমরা নামাজের দিকে নাই, আমাদের প্রতি আমলই হয় না, আমরা নামাজের দিকে আসি না। তাই বেরাদার, আমি একটা কথা বলি যে এই কলব, এই কলব আছে, আর আহার হচ্ছে আপনার আলাদা। এই যে কলব আছে, রূহ আছে, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা করেন, আপনি যদি মা বাবার সঙ্গে ভালো মোহাব্বত করেন, তাহলে আপনার এই কলবটা, আপনার রূহটা আপনার টাটকা হয়ে থাকবে, মজবুত হয়ে থাকবে, শক্তিশালী হয়ে থাকবে। আর যদি আপনি নামাজ না পড়েন, আপনি ভালো কাজ যদি না করেন, সেটার মধ্যে আস্তে 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 জং লেগে যায়। যেই মতো আপনার শরীরকে মজবুত করার জন্য
আপনি দিনের বেলা 3 টাইম আপনি আহার করেন, কত সুন্দর সুন্দর ফল খান, কাজু খান, কিশমিশ খান, আপেল খান, মাংস খান, কত রকমের কি খাওয়া দাওয়া করেন আপনার শরীরটা মজবুত করার জন্য। আপনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে আপনার শরীরটা আপনার অচল হয়ে যাবে। সেই রকম আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার কলবটা আস্তে আস্তে কমজোর হয়ে যাবে, আপনার জং লেগে যাবে। আর আমরা যতই নামাজের কথা বলি না কেন, যতই আমরা শরিয়তের বিধান কি যতই বলি না কেন, আমাদের মধ্যে সেগুলো কথা আসার হবে না। কারণ আমাদের কলবটা, আমাদের রূহটা আস্তে 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 জং লেগে গেছে। তাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি বলছেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই দুনিয়ায় আপনার যেন নামাজ না হয় কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো